ভিতরে জড়ানো যাবে না, তখন তারা ওই ওলামায়ে কেরামদের উপরে ক্ষিপ্ত হয়। কথা বলে না কেন? আমি বলছি না, আল্লাহ বলছেন পর্দা ফরজ। আসতে কয় যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেওয়া যাবে না, এটা আমি বলি নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে, আমরা শুনাই। কথা কয় না? বাজান, তুমি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়ো নাই, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, এই জন্য তোমার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যদি তুমি বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুমি যদি দেখা দাও, বাজান, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমি বলছি, আমার রাগ হইছেন না? এই যে হলে তো মাথায় পাহাড় পড়ছে, বলে হুজুর এই ওয়াজ এই যুগে চলে না, এই জন্য বলে কথা ঠিক যাবে না, কিন্তু কি করব বলা লাগবে না? আজকে বলা লাগবে না? কে মানবেন কে না মানবেন সেটা তো তাও জানি না, ওলামায়ে কেরাম বলতেই এই জন্য বলে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসতে কয় বলেন বলেন, সেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কি আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ, কি এরা শুনলে কি হারাম করলা আমাদের খুশি না বেজার? কি আসতে কয় দেয় কি বেজার না খুশি? এই বিপদ তো ওই জায়গায়, কি জোরে বলে, বিপদ ওই জায়গায় না? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল আল্লাহ বলেন তোমরা সুন্নাত তরিকের উপরে চলো। বর্তমানে এক শ্রেণী বাইরেছে সুন্নাত বলে লাগেই না, আসলে নাই? এই আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলেন যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহব্বত করে। আমি বলছি না আল্লাহ বলছেন? এখন বাইপাস আল্লাহর হাবিবের সুন্নাত বাদ দিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিয়া কেউ আল্লাহরে পাইবে? এলে কোরআন কারীম আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ। এখন আল্লাহ রাসূলের মহব্বতের পরিচয় কি? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে হাতের ভিতরে চুমা খায়, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে থাবড়া থাবড়ি করে, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা বুকের ভিতরে ছুরি নিয়ে পোষাপুষি করে, মহব্বত। এক শ্রেণী আমার বাজানরা আল্লাহর হাবিবের নাম শুনলে বসা অবস্থায় লাফাইয়া দাঁড়াইয়া যায়, মহব্বত। কথা হয় না? এইটাই মহব্বতের পরিচয়। আল্লাহ রাসূল বলতেছেন মহব্বতের পরিচয় কি? আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন আমি শুনাই। কেউ রাগ করিলেন না, আল্লাহ রাসূল মাফ চাই, ভুল হইলে পরে হুজুর ভুল হয়েছে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলা তারা গোয়াকে আমি রাসূল কি মুহাব্বত করলা। এই আল্লাহ রাসূলের মুহাব্বত করে, বন্ধু বন্ধুকে মুহাব্বত করে না? করে করে করে। বন্ধুর মুহাব্বতের পরিচয় কি? বন্ধু যে রঙের জামা বানায়, বন্ধু ওই রঙের জামা বানাইতে তার কাছে ভালো লাগে। আমি ভুল কইছি মনে হয়? একটু চুপ করে বসে। হ্যাঁ, ওই দেখেন না শেখ মুজিবের মহব্বত করে, মুজিব কই? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি মহব্বতের পরিচয় না? এই বন্ধু যেই খেয়ে দেয় হাঁটে, সেও সেই খেয়ে দেয় হাঁটে। আমার বন্ধু এরকম হাঁটে, মহব্বতের কলবা, ঠিক না বেটি? এই তাই যদি আল্লাহ রাসূলকে মহব্বত করো, তা আল্লাহ রাসূলের জামাটা তোমার কাছে ভালো লাগে না? কারণটা কি? এই এটাকে কেমন একটা পাগলামি কথা না? এই জোরে বলে পাগলামি কথা না? তা আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মুহাব্বত করলো তারা গোয়াকে আমি রসুলকে মুহাব্বত করলো। আর যারা আমার রসুলকে মুহাব্বত করতে পারবে, আল্লাহ রসুল বলেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া বেহেশতে ঢুইকা যাবে। কি আল্লাহ রসুলের সুন্নাত লাগে? আসতে কয় বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বের হয়েছে, এই মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে পুরো বলে রেস্ট্রিকশন নাই। ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন না একটু। এই কথা যদি কেউ বলে চাইলে শুনে বুঝতে ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই পোশাক আদির ব্যাপারে আল্লাহ কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমার মালিক বলেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি না আল্লাহ বলছি? আমি বলছি না আল্লাহ বলছি? তাই মহিলাদের পোশাকের কোনো রেস্ট্রিকশন নাই, পুরুষের লেবাসের কোনো রেস্ট্রিকশন নাই। কয় কারা বলে কারা বুঝতে হবে। এরকম একটা কথা আছে, একজনের শখ জাগছে, শখ আছে না অনেকে শখ জাগে। এই অনেকে হাতের ভিতরে বিভিন্ন অঙ্কন করে না, দেখছেন না? দেখলে পাগল আছে একজনের শখ জাগছে, ও হাতের মধ্যে ওই বাঘ আঁকবে। বাঘ কি আঁকবে? বাঘ। এখন বাঘ আঁকতে হইলে অঙ্কনকারীর কাছে যাওয়া লাগে না? এখন অঙ্কন কাছে যাই বলে ভাই আমার হাতের মধ্যে একটা বাঘ আঁকিয়ে দেবে। তা ঠিক আছে ভাই, এখন বাঘের মাথা আঁকা শুরু করছে, ফোটা দেওয়া লাগে তো। এখন ফোটা দিতে ব্যথা পায়, বলে ভাই কি করতে আছে? বলে বাঘের মাথা আঁকি। বাঘের মাথা। বলে ভাই বাঘটা তবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো, ওটা বাদ দাও। মাথা কি? বাবা। এখন ওই আঁকা ধরছে পেট, তা আবার যখন ওই ফোটা দেয় আবার তো ব্যথা পাইছে। ভাই কি আঁকি? বলে বাঘের পেট। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তো খাইবে লইবে না, তাই পেটটা থাকলে হবে কি? আর একটা আঁকো। পেটও শেষ, নাই পেট। এখন পাওয়া আঁকা শুরু করছে, ওই সিললেই ওঠে, লেজা কে সিল যায়। এখন বলে ও লাগবে না, ও লাগবে না, কিচ্ছু নাই। এখন বলে ভাই বাঘ আঁকিয়ে দাও। এখন অঙ্কনকারী ভাই যেই ব্যাগের মাথা নাই, যেই ব্যাগের পেট নাই, যেই ব্যাগের লেজ নাই, যেই ব্যাগের ফা নাই, এই ব্যাগে আমার বাপের বসে আমি দেখি জোরাইছি না। ও আমার বাপেও দেখে না, আমার 14 বছর দেখে। যে ব্যাগ আমি দেখি নাই এই ব্যাগ আমি অঙ্কন করবো কিভাবে? ইসলামে টুপি নাই, ইসলামে দাড়ি নাই, ইসলামে জামা নাই, ইসলামে অন্য কিছু নাই। এই ইসলাম আমি তো ভালো কথা, আমার বাপ তো ভালো কথা, 14 গোষ্ঠী মহাপ্রভু কেউ দেখে নাই। ওরে কপাল পোড়ারা, আজকে অন্য বিজাতি, ওদের পোশাকাদির গুরুত্ব ওদের কাছে আছে। বাজপাই, অটল বিহারী বাজপাই নাম শোনেন নাই? ভারতের প্রধানমন্ত্রী ছিল না, বাংলাদেশে আসছিল মনে আছে? কি বইয়া ধুতি, ধুতি ধুতি পরলে এক পাইতে রান টান বাইরেই থাকে না, দেখেন এবার পিছন যেটা কাঁচা দিয়ে থাকে আছে না, ধুতি। আচ্ছা এদের ওদের জাতীয় পোশাক। বিদেশে আসবে মেহমান, এক দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ওর পোশাক নিয়ে আসে ধুতি। ওদের ধর্মীয় পোশাক ছাড়ে নাই। আর আজকে মুসলমানদের কি হলো? আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূল যেই পোশাকের কথা বলছেন, সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন, সেই পোশাকের ব্যাপারে তোমার এত পাতা নিষেধ, তাইলে তোমার খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে কে? তা তুমি পোশাক পরবাই না, ল্যান্ড হইয়া চলো। তাহলে খ্রিস্টানদের না পরবা, খ্রিস্টান হ্যাঁ ফুল প্যান্ট, হাওয়াই শার্ট, ফ্লাইং শার্ট, কাটিং কাটিং। বর্তমানে একদম হয়ে গেছে, সেদিন কেটে এখানে সিরিয়া, এখানে সিরিয়া আসে না মেয়া।
আমি তো ব্যাপারটা কি আর প্যান্টটা সিরিয়া খা আর বর্তমানে বাইরে পাশাও বলি সিরিয়া হ্যাঁ বলে বর্তমানে বেরিয়েছে পর বলে দাম আরো বেশি আমি জিজ্ঞেস করি সেদিন কোন জায়গায় আমি বলি কি রে ব্যাপার এই এরকম হাঁটুর দ্বারা এরকম সিরিয়া এই জায়গায় সিরিয়া করলো করে হুলো সিরিয়াল ওটা একটা স্টাইল কেমন স্টাইল অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কইলের করতে ঢুকবে মুসলমান ওদের পিছনে এই করতে ঢুকবে কথা বলছে এখন এই পিছে থেকে মনে হয় কোন জায়গায় প্যান্ট শিখিয়ে গেছে মনে হয় যেন সেলাই দিয়ে সময় পায় না ভালো প্যান্ট পায়ও নাই ওইটা মনে হয় দেখছে একটাই মনে করছে ওইটাই মনে হয় সিরিয়াল স্টাইল এইটা মনে রাখতে গেছে খুব ভালো লাগে কেন তোমার ওইটা ভালো লাগে কারণটা হ্যাঁ আমার বাচ্চাদেরকে বলো পর্দা হলে ওদেরকে বলো ওঠে এই হাফিজুর রহমতুল্লাহ আলাই মনে আছে ছোট তো বুঝবেন না মনে মনে এই পডকাস্ট মার্কেট নির্বাচন করছিল না প্রেসিডেন্ট নির্বাচন তখন তো আমরা বুঝি ভালোই বুঝি তখন বুঝ ভালো এখন আমি চিনতে করি আরে হুজুরের মার্কেটটা হয়েছে বট গাছ করতে জীবনে নির্বাচনের মার্ক হয় এত কোনো জীবনে শুনিনি বট গাছের মধ্যে হিন্দুরা বড় বট গাছ দেখলে সেবা দেয় পূজা করে দেখেন নাই আমাকে এলাকায় আছে বট গাছের করে ওদের পূজা আছে জায়গা বিরাট বট গাছ এখন এই বট গাছের হুজুরের মার্কা মনটা এত খারাপ যে কেমন হইবে তার মার্কা তো পাই গেছে নির্বাচন শুরু হয়ে গেছে এখন স্লোগান কি বট গাছ শুরু হয়ে গেছে আরে ফের শিশুকে যায় না নির্বাচনের সময় এখন কইতে কইতে নামটাই এত মজা লাগে মানে বট গাছ বলতে বলতে এখন দেখি কমাইল বট গাছ উঠলেও দেখি বট গাছ আটতে আসি বট গাছ কি রে কত লাগে যেই নামটা একটু আগে ভালো লাগে নাই সেই নামটা এখন লইতে এত মজা লাগে তাহলে বুঝা গেল বাজান তুমি যদি সুন্নতি পোশাক পরো এর ভিতরে এমন মজা আমার মালিক রাখছে একটু পইরা চইলা দেখো এই মজার কোনো শেষ না খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পরবা ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না নাই কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও কিন্তু মজা এই সুন্নাত তরিকায় চুল রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও মজা লম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা না দেওয়ার মধ্যেও মজা পাগড়ি বান্ধার মধ্যেও মজা না বান্ধার মধ্যেও মজা আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান দুটোটাই মজা আছে না এখন তুমি খুশি করবা কাকে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এ কবরের যাত্রীরা সুন্নতি পোশাক ফাও মনে করিও না এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো বাজান তোমাদের সামনে আমি যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমল নামা আমি তারই পাল্লায় দিয়া ওজন দেব আমল নামা কিতে ওজন দেবে কে বলছেন আল্লাহ বলতেছে তাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেশত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন কিয়ামতের ময়দান আমার মালিক আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দিবে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালিক বলে তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য মাফ করিয়া দেন এই আল্লাহর বান্দারা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম নেকের পাল্লা ভারী করা লাগবে আসতে হয় নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা করা লাগবে বাজান মানুষ বলতেই মুসলমান বলতেই মন চায় নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করবে কি মন চায় কি চায় না কিন্তু বাজান
তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং নাফস আম্মারা, আর একটা শত্রুর নাম হইল বাজান মানুষ শয়তান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শেষ সূরার ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কয় ধরনের শত্রু? একটা হইল বলেন জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। অন্য জায়গায় আয়াতের ভিতরে আল্লাহ বলেন নফসে আম্মারা, এ হইল তোমাদের শত্রু, গুনাহ করায়। কথা ঠিক না বেটি? বাজার তুমি আর আমি পথ চলবো, পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয়, পথ চলা যায়? কথা কয় না? আগে শত্রু মুক্ত করতে হবে, এরপর পথ চলা লাগবে। এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে, জিন শয়তান থেকে বাঁচা লাগবে, নফস আম্মারা শত্রু থেকে বাঁচা লাগবে। জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের ভিতরে আমার মানে আল্লাহ রাসূল বলেন শয়তান থাকতে পারে না। এই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে, আমি বলছি না আল্লাহ রাসূল বলেন? আমার জোরে বলেন, জোরে বলেন। বাজার মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবেন? মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না, জিকিরেও যায় না, অন্যান্য ইবাদতেও যায় না। আমার মালিক বলেন তুমি সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হইতে পারো, মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা। আর নফস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল বলেন রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ হাবিব বলেন নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাই নফসে আম্মারার সঙ্গে জিহাদ, বলেন নফসে আম্মারার সঙ্গে কি জিহাদ? কথা ঠিক না ঠিক? আল্লাহর ইতিহাস করে জিহাদ করতে পারতে কবরে গেছে। কথা খারাপ শোনেন নাই? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইতিহাস শোনেন নাই? বাজার দিয়ে রওনা করছে, একজনে বেদানা বিক্রি করতে আছে, ওদিকে পয়সা নাই, বেদানা খাইতে মন চাইছে। এই বলে ভাই আমাকে বেদানা দাও। বলে হুজুর পয়সা? বলে পয়সা তো নাই, আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্ভব নাই, এই জোড়া বিনিময়ে জুতে যেতে পারো? তাহলে দাও। বলে হুজুর জুতের দিয়ে বিক্রি করবো, পয়সা না দিলে বিক্রি করবো না। তখন হুজুর বলতেছে নফস তোর কাছে পয়সা নাই, তাইলে তুই বেদানা খাইতে চাইছো না, যা তোরে আর কোনোদিন আমি বেদানা খাওয়াবো না, আমি খাওয়াবো না। এখন সে যখন রওনা করে গেছে, এখন একজনে বলে এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে, লোকটাকে তুমি চেনো? বলে না। বলে এই হলো জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মিসরি এই জমানার ভিতরে বড় ওলি। শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে, আরে আমি কি করলাম, তাকে আমি দিলাম তানজিম। এই গোলামকে বলে গোলাম সব ডালা নিয়ে হুজুরকে নিয়ে দে, যদি তুই তাকে গোপন করাইতে পারো তুই আজাদ। দৌড়ে গেছে হুজুর আপনাকে তো আমাদের ডালা সহ পাঠাই গেছে, গরম বলে আমিও আজাদ, আর হুজুর আপনার সম্মানে পাঠাই গেছে। তখন বলে বাজান রে, আমি নফসের সঙ্গে কসম কাটছি, আমি এটা গ্রহণ করব না। যা শুরু হয়ে গেছে। কথা বুঝলেন না? বুঝলেন নাই? এই আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে জিকির করে, ওদিকে পেটেও ক্ষুধা, রাত্রে খায় নাই। নফস বলছে গরম রুটিওয়ালা গরম রুটি নিয়ে যায়, গরম রুটি গরম রুটি। নফস বলতেছে আগে খাও তারপর মাওলার জিকির করো, আর সে বলে নফস রে আমি আগে মাওলার জিকির করব তারপর খাবো। পেটেও ক্ষুধা, এক পর্যায়ে টেকতেই পারে না, যুদ্ধে টেকতে পারতেছে না। এক পর্যায়ে জজবা হালাতে বলে ব্যাপার কি, তুই মোটে থামই না, তুই কি আবার খোদা যে তোর কথা আবার মানতে হবে? তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। আমি তো তোর খোদা না, আর আমি তো তোর বান্দা না। আমার তুই খোদা না, আর তোর আমি বান্দা না, তোর কথা আমার মানতেই হবে। আগে আল্লাহর জিকির করবো, তারপর খানা খাবো। হারাম দেখলেই ভাগলো, ইহা নাতাও যাইবে না। কথা পারে এরকম জিহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ নিজের ইতিহাস পড়েন, সাহাবাকের ইতিহাস পড়েন,
জ্যাপ করতে করতে মাওলার কবরে গেছে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, আসতে কথা গুনার পাল্লা হালকা করবে। কথা ঠিক না বেঠি? আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন, সুইয়িন আলিন নাস হুব্বুশ শাহওয়াত। কথা কয় না? শয়তান এমন কাছে উপস্থাপন করে, ওদিকে তাদের মন দিল ছুঁইকা যায়। কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর, ভিতরে ভাঙলে তাকানো যায় না। কথা ঠিক না বা ঠিক? এ আল্লাহর বান্দারা, মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এইভাবে আমার মালিক তৈরি করছেন। কি কথা কয় না? এই ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না? আবার মেয়েরা ছেলেদেরকে দেখলে আকর্ষণ হবে না? না হবে না? যদি কেউ হুজুর আমার হয় না, ওটা একটা মিথ্যু, ওটা একটা মিথ্যু। কারণ আল্লাহ বানাইছি এইভাবে। কথা ঠিক যাবে ঠিক? চিত্ত বিনোদন সবাই মনে চায় না, আসতে পারে, চাই কি চায় না? চায়, চায় না, চায় না। বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘুষ খায় না, সুদেও জড়ায় না, ঠিক মতো বেতনে সংসার চলে না। আবার এক ওই যে এই যে ফ্যাসিস্ট পালাইলো আমাদের দেশে, সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী। কি কইছে? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলি না। কথা ঠিক না ঠিক? পিয়নগিরি কইরা শত শত কোটি টাকার মালিক। কথা ঠিক না ঠিক? সব হালাল উপায় কামাই করছে না? কয় হ্যাঁ, ওদিকে তো বড় অফিসার, সে তো মাওলার ভয় ঘুষও খায় না, সুদও খায় না, মানুষকে ঠোকা দিয়া টাকা পয়সা অর্জন করে না, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরে, তুমি কেমন বড় অফিসার, তোমার তো সংসারে ঠিক মতো চলে না। ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিং একটা পর একটা উঠতেই আছে, গাড়ি পোড়ার একটা, মাইয়ার একটা, বউর একটা, নিজের একটা, প্রতি বছর বছর মডেল চেঞ্জ। কি আছে না আছে না নাই? এই যে দেখা ঠিক দেখা অত সহজ আসতে কয়, অত সহজ, বড় কঠিন না, বড় কঠিন না। কিন্তু বাজারদেরকে বলবো, তুমি যদি সুন্নাত তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো, আল্লাহর ফজল করবে, হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়। হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়, পরীক্ষা করে দেখছেন। বাস্তব কথা বলছি, অবস্থা বলছি। আমাদের উদ্দেশ্য কি? নেট বাড়ানো, গুনাহ হালকা করা। তাই নেট বাড়াইতে চান? চান? তাহলে চাইতে হইলে আল্লাহ বলতেছে এই পোশাকের ভিতরে তোদের কল্যাণ, এইভাবে চলার ভিতরে তোদের কল্যাণ। এইটা না মাইনে যদি অন্য বিপদে চলে, গুনাহ কমাইতে পারবে? পারা যায় না, পারা যায় না। আমাদের কাছে অনেকে এবারে হুজুর এত চেষ্টা করি, মোড়ে গুনাহ থেকে ফিরতেই পারি না। পারবেন কেমনে? পথ চলেন কোন পথে? বেপথে চলিয়া চাইবেন সিটের বাবা, চলেন বরিশালের রাস্তায়, সিটে আমি পাইবেন কবে? কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার উপর কেউ রাগ করিলেন না। বাজান ভালো করে বুঝো, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, পীরের পরিচয় নাই, মুরিদের পরিচয় নাই, বংশের পরিচয় নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের পরিচয় নাই, সভাপতি সেক্রেটারি পরিচয় নাই, শিক্ষিত অশিক্ষিতর পরিচয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনদেরকে বলবো, গুনার পাল্লা হালকা করো, নেকের পাল্লা ভারী করো, চোখে পানিয়ে করো, নরম করে মাওলার কবরে রওনা করো। কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া চলে আখিরাতের সম্বল কামাই করার জায়গা। যারা এই কথাগুলো বিশ্বাস করে, তারা কিন্তু নেকের কাজ বাড়ায় দেয়, নেকের পাল্লা ভারী করার চেষ্টা করে। আর যারা তাদের ভিতরে গুরুত্ব আসে না,
যেরকম ইচ্ছা সেরকম পথ চলে, যেরকম ইচ্ছা সেরকম পেট পাশায়। কিন্তু মনে রাখিও আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দটা তো মালিকের হুকুম অনুযায়ী চলা। আর মালিক দুনিয়াতে পাঠাইয়াম হিল হুম রুয়াইদা তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন, যেরকম ইচ্ছা সেরকম চলতে পারবা। আমার মালিক তোমাকে স্বাধীনতার ভিতরে বাধা দিবে না। বাধা না দিয়া দুইটা রাস্তা মালিক দেখাইয়া দেব, যেদিকে ইচ্ছা সেদিকে তুমি চলবা, মালিক বাধা দেবেন না। কিন্তু বাজার মনে রাখো কিছুদিন আগে উমরা হজ থেকে আসলাম, যখন তায়েফের ময়দানে গেলাম আল্লাহর হাবিবের উপরে যেখানে আক্রমণ করলো সেখানে তাকাইয়া তাকাইয়া দেখি আল্লাহর হাবিবের রক্ত জইরা শরীরের ভিতর থেকে রক্ত বরং বের হয়। যেই জায়গায় বেড়া দিয়ে রাখছে, যেখানে প্রথম আক্রমণ করছে পিলার দিয়ে চিহ্ন রাখছে, আর আল্লাহর আমি দুর্বল হইয়া বসে পড়লো, সেখানে একটা দাগ দিয়ে রাখছে। যেই বাগানের ভিতরে যাইয়া বসলো সেই বাগানে যাইয়া সেদিন কেন দেখে আসলাম আল্লাহর হাবিব তার উপর আক্রমণ করে আমার মালিক তাই কেউ কিছু বলেন না। আমার মালিক স্বাধীনতা দান করছে, কিছু বলবে না, যা মনে করে তা করবার কিছু বলবে না। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান মা বোনদেরকে বাচ্চাদেরকে যেভাবে হত্যা করে আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না। কিন্তু মনে রাখি আরে পথ চলতে চলতে যখন হায়াতের বেড়া পার করবা, মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার মালিক বলবে ও আজরাইল বড় শখ কইরা বন্ধা বান্ধি বানাইছি, স্বাধীনতা দান করছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। স্বাধীনতা পাইয়া ধরাকে সবাই জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম জীবনকে চালাইছে। আরে আজরাইল আরে ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। আল্লাহর হুকুমে বেহেশতের জাহান্নামের দরজা টাস টাস করে খুইলা যাবে, নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলে, জাহান্নামের সব পিছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া আছে। ওদিকে আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল তুমি নাফরমানের জান কোন সূরাতে কবাজ করো, আমাকে একটু সূরাত দেখাও। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর খলিল আপনি দেখে হুঁশ থাকবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, আমি মালিকের দরবারে কি উত্তর দেব? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল আমি মালিকের সঙ্গে বলবো বসবো, তুমি একটু আমাকে দেখাও। আল্লাহর খলিল পাহাড়ের দিকে তাকান, তাকানের সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটা জোরে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল আমার খলিলের সামনে নেককারের জান যে সূরাতে কবাজ করো, ওই সূরাতে খলিলের সামনে দেখা দাও, তাহলে আমার খলিলের হুঁশ আসবে না। এই আল্লাহর বান্দারা ফরজানে মা বোনেরা, এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মোকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খাবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছে, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইরা যখন রুটাকে খপ কইরা ধইরা টান মারবে,
আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আর এই কলিজার রগগুলা সেইরা সেইরা গিয়া রওনা কইরা যাবে। এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থা। হে বড়লোক আমার বাবারা, হে সওদাগর আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, ধনী আমার বাবারা, হে বড় অফিসার চেয়ারম্যান মেম্বার আমার বাবারা, এখন মনকে বুঝাও, তাকাইয়া দেখো। আর তোমার কোমরের টাকা কাইটা নিয়ে যায়, মাসি মশা তোমার গায়ে পড়ে না, তার আমার শক্তি নাই। কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় খুঁটা কুড়াল নিয়ে কবর খোদার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্যে, কেউ দৌড়ায় বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্যে। এখন তাকাইয়া দেখো গোসল করাইয়া সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া মাজার ভিতরে বান্ধায়, মাথার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করে ফালাইয়া রাখে। এখন তাকাইয়া দেখো কই তোমার টাকার গরম, কই তোমার বাড়ি 10টা, কই তোমার গাড়ি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, কই তোমার মুফতি মুহাদ্দিসগিরি, কই তোমার পীরগিরি। এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাইয়া বলো, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনদিন মাথা নার শক্তি নাই। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। কান্দের ভিতরে তোমাকে উঠাইয়া কবরের ভিতরে নামায়, সবাই যখন রাইখে উপরে বাঁশের ছাউনি দেয়, এখন দুনিয়ার মোরাকাবা করো। মাটির পর মাটি, অন্ধকার আর অন্ধকার। এখন আমার ডানে তাকায় দেখে মাটি, বামের দিকে তাকায় মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, পাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে নেমু খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, আমার গাওয়া নেয়ামত দিয়া চক্ষু দিয়া দেখছো, কত অন্ধ চোখে দেখে নাই, তোকে আমি নেয়ামত চক্ষু দান করছিলাম। আরে আমার নেয়ামত পাইয়া তোরাকে সারাঘাত মনে করো নাই। আরে কত বোবা মানুষ কথা বলতে পারে নাই, তোকে আমি আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দান করছিলাম। ওই জবান দিয়া তুই কাকে ডাকছো, আমাকে বলছো। আরে ব্রেন দিছিলাম, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা, লেখাপড়া কইরা, সম্পদ গুছাইলি, বড় ডিগ্রি অর্জন করলি। আরে পাগলও তো আমি বানাইছিলাম, তোকে আমি সুন্দর ব্রেন নেয়ামত দান করছিলাম, হাত পাও দিলাম কাজ করার জন্য। সব নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চলছ। দুনিয়ার ভিতরে স্বাধীনতা আমাকে যেরকম ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, একবার ডাকেও আর সারা দেব না। আমার মালিক ডাক দেবে কবরের মাটি, না পারবেন আমার সমস্ত নেয়ামত ভোগ করে হুকুম মানে নাই। দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আল্লাহ নবী যখন বয়ান করেন, সাহাবায়ে কেরামদের সামনে এরকম আঙ্গুল ফাঁকা কইরা, এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে এরকম ঢুকে যাবে।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই আপনার বান্দারা শুনাইয়া রাখিয়া দেই মানবা কিনা জানি না। আল্লাহ হাবিব বলো আমার উম্মতেরা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। এই যে কবর দেখো আসল কবর না, কারো কবর একটা বেহেশতের বাগান হবে, কারো কবর জাহান্নামের আগুনের কুয়া হবে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছে শুনাইতেছি, আপনার মালিকের কাছে দোয়া করো মালিক আমাদের কবর যেন বেহেশতের বাগান হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে আমার উম্মতেরা করব নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লা নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাবে। এত বিষদার জমিনে ফুক দিলে গাছপালা মাথা লাগাতে পারতো না, এই কিয়ামত পর্যন্ত সাপ পেঁচাইয়া ঠোকরাবে। নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে। আজকে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্যের তাপে গরমে আমরা অস্থির হইয়া যাই। বাজার কিয়ামতের ময়দানে এক হাতবার সোয়া হাত মাথার উপরে মারা উপর করে সূর্য ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো হইয়া যাবে। নাফরমান ভাগুইনাও জায়গা নাই। 7 প্রকার লোককে ওই সময় আমার মালিক ডাইকা তার আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, এবং সম্পর্ক ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। দল করবে আমার মালিককে রাজি খুশির জন্য, দল ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। বাজার নেতা নেত্রীর সঙ্গে সম্পর্ক রাখবেও মালিককে রাজি খুশির জন্য, আবার ছাড়বেও মালিককে রাজি খুশির জন্য। যারা দুনিয়া থাকা অবস্থায় যেই সম্পর্কে আমার মালিক খুশি ওই সম্পর্ক তৈরি করবে, যেই সম্পর্কে আমার মালিক বেজা সেই সম্পর্ক বাদ দেবে। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আরে 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 পাতিলের ভিতরে পানি চাউ দিয়ে নিচ থেকে আগুন ধরাইয়া দাও। কিছুক্ষণ পরে ভাত এবং চাউ যখন টকবক করে উঠলায়, এরকম সূর্যের তাপে মাথার মস্তকটা ফাইটে এরকম টকবক করে উঠলাইবে। উঠলাইয়া চতুর্দিকটা বাইয়া বাইয়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পরে মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের আলো সহ্য করা যায় না, দুনিয়ার একটু সাধারণ আঙ্গুলে আঙ্গুল ঢুকানো যায় না, আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রাসূল বলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। ওই জাহান্নামের ভিতরে কি অবস্থা হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি শুনাইয়া রাইখা যাই, মানবা কিনা জানি না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার শান্তির পিছনে পড়ছো? একটু মাঝে মাঝে চিন্তা করো, মোরাকাবা করো, তারপর মালিকের দরবারে রওনা করো। বাজার আজকে আমরা একজনকে চিন্তা করছো, আমার মালিক কাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলা তো কোনো গরুকেও খাইতে দেয় নাই, মানুষকেও খাইতে দেয় নাই। আমার মালিক আশরাফুল মাখলুকাত মানুষ, বড় আউশের বন্ধ বড় সব কইরা বানাইছে। আমাদের মাথা যদি ঘুমের সময় জমিনে পইরা থাকে,
আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হয় না। আমার মালিক কাছে তুলা দিল, বান্দা বান্দি তুলা পাইরা ল্যাপ বানাবি, তোষক বানাবি। আরে বালিশ বানাইয়া তুই তোষক লাইসা বালিশ মাথার নিচে দিয়া শীতের ভিতরে ল্যাপ পুরাবি আর ঘুমাবি। কিন্তু আমি তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ঘুম হইতে নামাজ ভালো, তুই নাকটাই না ঘুমাও। আমার হুকুম পালন করার জন্য তুই মসজিদে যাও নাই। বন্দাবান্দি মনে রাখি, তোদের জন্য আমি জাহান্নামের ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। অমিন জাহান্নামা মিহাদু অমিন ফাউকিহিম। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা, নাফরমানদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও। জাহান্নামের তোষক ল্যাপ দুনিয়ার আর দুলার ক্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়া বানাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওই তোষকে শোয়াই আমার মালিক বলেন, জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে দিয়া দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আচ্ছা কি যাতনা দিশে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দমশিদিন যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআন এবং হাদিস থেকে শুনাইলাম, এ মুসলমান, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই মুসলমানদের সঙ্গে চ্যালেঞ্জ কইরা কেউ দুনিয়ার ভিতরে বুক ফুলাই গলা টান কইরা বাইচা থাকতে পারছে। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ কইরা বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ায় বাইচা আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, কপাল পোড়ার সারে যারা হইতে পারে না। এইগুলো আমার বাজারদেরকে বলবো, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালাইয়া কান্দ। কারণ আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই চক্ষু মাওলার ভয় কাঁদবে, জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। আমার মালিক বন্দাবাদী চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে আরে জাহান্নাম যখন লাফাইয়া লাফাইয়া আসা শুরু করবে, ঘুরিম ঘুরিম ডাক দেয়, ফেরেশতারা টাইনা রাখতে পারে না। আল্লাহ নবী সিজদা কইরা কান্দে, মালিক আমার একটা উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি আপনার ইজ্জত জালালের কসম খাইয়া বলছি বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি নিয়ে যান, জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলবে, মালিক এ কোন কুদরতি পানি, এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, দুই চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই চোখের পানি হইল এই পানি। এই জন্য আল্লাহর হাবিব অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হালকা বৃষ্টি পড়তেছে। সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পইড়া গেছিল। এ কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি তুমি আল্লাহু আকবার পাহাড় পরিমাণে গুনাহ হয়, যদি আমার মালিকের দরবারে জেলটাকে বাইরা যদি খালেস তওবা কইরা আমার মালিকের দরবার মাপ চাওয়ার মতো চাইতে পারো,
আমার মালিক বলেন শুধু শুধু তোকে আমি মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনারা মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কাঁদেন, জোর করে কাঁদেন।